নামানোর আগে আমি অল্প করে ঘি দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি বানাতে চলেছি চিংড়ি দিয়ে ওলের তরকারি। আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা কেমন হয়। আপনারা কিন্তু ব্লগটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ওলটা দেখুন কত বড়, 6 থেকে 7 কেজি হয়ে যাবে। প্রচুর ভারী ওল। এটা আমার বাপের বাড়ি থেকে আমার ভাই এনে দিয়েছে। আমি বললাম আমাকে একটা দিতে, ছোট মতোই দিয়েছে। তো আপনারা দেখুন প্রচুর ভারী ওল। আমি তো এরকম বড় ওল কখনোই দেখিনি। দেখা যাক এই ওলটাকে আজকে রান্না করব কেমন হয়। আর এই যে চিংড়ি, এই চিংড়িটাকে চাষের চিংড়ি, এটা কিনে এনেছি। এইটা দিয়েই কিন্তু বানাবো ওলের তরকারি। বাগানে অনেক রকমের শাক লাগিয়েছি, লাল নোটে, ধনে, পালং, মেথি, পিড়িং, অনেক কিছু শাক লাগিয়েছি। তো চলুন দেখা যাক আজকের আমি শাক তুলব। আসুন আমার সাথে, আমি শাক তুলছি। এই যে লাল নোটের, আজকের আমি লাল নোটে শাক তুলব। কত সুন্দর লাল নোটে শাক হয়েছে, গাছগুলো কত সুন্দর হয়েছে। কোনো সার দিইনি, কিছুই করিনি, শুধু জল। তো দেখুন বন্ধুরা, শাকগুলো আমার কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর কালার শাকগুলো। দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। শাকগুলো এত সুন্দর কালার, পুরো ভরে গেছে, কত সুন্দর। তো আমি এখান থেকে শাকগুলো তুলবো। যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিই, কেননা ওগুলো তো পরে খাওয়া যাবে না। তো এইভাবে আমি শাকগুলোকে তুলে নেব। দেখুন, হ্যাঁ, আজকের এই শাকগুলো তুলবো আমি। শাকগুলো তুলে আমি আজকে ওল চিংড়ি আর শাক ভাজা করব। খেতেও কত সুন্দর লাগে, দারুণ টেস্টি এই শাকগুলো। বিনা সারের শাক তো দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, এত রকমের শাক লাগিয়েছি, আরও অনেক রকমের শাক আছে, আমি দেখাবো আপনাদেরকে। এত মোটা মোটা হয়েছে তো, একদম পুরো কচি শাক এইগুলো। দেখুন কত সুন্দর লাগছে, আর একদম কচি ভালো শাক, টাটকা শাক। কত শাক হয়েছে আমার বাগানে। পালং শাক পুরো ভরে গেছে। আমি কিন্তু আপনাদের সামনে আনতে চলেছি খুব তাড়াতাড়ি পালং শাকের দারুণ দারুণ রেসিপি। তো পালং শাক তো হয়েছে, তার মাঝখানে এই যে সর্ষের দানা পড়ে কীভাবে সর্ষে শাকও হয়েছে। প্রচুর, এক একটা শাক হয়েছে কি মোটা মোটা, প্রচুর ভরে গেছে এর মধ্যে সর্ষে শাক, তার মধ্যে হয়েছে পালং শাক। আর এদিকে হয়েছে, আমি পিড়িং শাক ফেলেছিলাম, পিড়িং শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম তরতাজা শাক। এই যে কত সুন্দর হয়েছে শাকগুলো। পিড়িং শাক, এটা পিড়িং শাক এইটা। আর এদিকে আছে মেথি শাক। এই যে এইটা মেথি শাক। মেথি শাকগুলো হয়েছে কত সুন্দর হয়েছে, ভরে গেছে। তো অনেকটা তুলে খেয়ে নিয়েছি, এখনও আছে কত শাক, এখনও প্রচুর শাক আছে, এখনও খেলে হবে। আর এদিকে আছে, এগুলো সব ধনে ধনে গাছ, ছোট ছোট আছে, কত সুন্দর হয়েছে, একদম ভর্তি। এই যে শাকগুলো কত সুন্দর দেখতে হয়েছে, শাকগুলো খুব ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে যখন আমি নিজেই গাছগুলো থেকে সবজি তুলে তুলে খাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো এই যে এগুলো সব খড়, এগুলো সব খড় পচা। এগুলো
আর এগুলো সব গোবর। আমার টমেটো গাছটা বেশি দিন হয়নি, কত সুন্দর হয়েছে দেখুন। আর কিছু দিনের মধ্যে এই যে টমেটো এইটুকুনি গাছে ফুলও এসে গেছে, এই যে কুঁড়ি, এই কুঁড়ি দেখা যাচ্ছে এখানে, এই কুঁড়ি এসছে এইটুকুনি গাছে। তো আমি কিছু দিনের মধ্যেই এখান থেকে টমেটোও পাবো। কত সুন্দর লাগছে এইভাবে গাছ করতে। তো আসুন আমি এখন রান্নাঘরে ঢুকবো, রান্না করব। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। চিংড়িগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেব, অনেকক্ষণ আছে তো, আর একবার হালকা করে ধুয়ে নেব, নিয়ে আমি চিংড়িগুলোকে কেটে নেব। এইভাবে আমি সব চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে নেব। নেয়ার পরে চিংড়ির পিঠের নোংরাগুলোকে ফেলবো আমি। চিংড়ি কাটতে একটু সময় লাগে, এক এক করে পরিষ্কার করে কাটতে হয় তো, তাই হাতটাও স্লিপ করছে, ঠিকঠাক করে ধরা যাচ্ছে না। চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এই হচ্ছে কি চিংড়ি, পরিষ্কার করে সবগুলোকে কেটে নিয়েছি, আপনারা দেখুন। পুরো একদম সাদা ওল, বলে সাদা ওল হলে খুব সুন্দর টেস্টি হবে। আমি এরকম সাদা ওল কখনো খাইনি, তো আমি দেখবো আজকে যে ওলটা সত্যিই টেস্টি কিনা। দেখুন, সবাই যেরকম বলে যে ওলটা খেতে সুন্দর লাগে, সেই রকমই ওল এইটা, সেই রকমই কালার। তো আমি ওলটাকে কেটে নিই প্রথমে। টাটকা মচমচে ওল, দারুণ। ওল কাটা হয়ে গেছে, এবারে আমি লাল নোটে শাকগুলো কেটে নেব। এখানে আর দেখতে লাগবে না। কতগুলো শাক, কত সুন্দর শাক। শাক কাটা কমপ্লিট হয়ে গেল, আর আমি সব কেটে কুটে নিয়েছি। এবারে আমি ওলটাকে সেদ্ধ বসাবো। জল দিয়ে দিচ্ছি। আলু ওল একসাথে দিয়ে দিলাম। আলু ওলগুলোকে আমি
ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করব, যাতে না কুটকুট করে ওলটা। কত সুন্দর কালার এসছে, দেখেছিস? দারুণ কালার এসছে। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি কাটিয়ে তুলে নেব এইভাবে। আলু ওল একসাথে সেদ্ধ করে নিয়েছি। চিংড়িটাকে ভেজে নেব, তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা। একটু নেড়ে ছেড়ে আদা টমেটো দেবো। মশলাটা হালকা একটু ভেজে নিই। রসুনটা হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দেব বেটে নেওয়া জিরে, তারপরে দেব বেটে নেওয়া ধনে, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। নুনটাও দিয়ে দিলাম কষার সময়। এবারে একটু কষে জল ঢেলে দেবো। ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। তরকারি ফুটে গেছে। তরকারি হয়ে এসছে, একটুখানি হালকা করে চিনি দিয়ে দিলাম। নামানোর আগে আমি অল্প করে ঘি দিয়ে দেব। এবারে তরকারি হয়ে গেছে, এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন তরকারিটা আপনাদেরকে কেমন লাগছে। এই যে চিংড়ি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, করে দিয়ে দিলাম রসুন, দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ,
তুলে দেব লাল শাক। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এইভাবে ভাজা হয়ে যাবে, নামিয়ে নেবো। আর এর মধ্যে কিছুই দেবো না। যারা সবজি পছন্দ করে তারা এই লাল নোটে শাক ভাজা দিয়েই হাফ ভাত খেয়ে নেবে। ভীষণ ভালো লাগে লাল শাক ভাজা। নামানোর আগে আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার লাল শাক ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে। লাল লাল শাক পাতে করলে যা দারুণ লাগবে খেতে। ভাতের কালারটা দেখুন শুধু একবার, পুরো মানে গোলাপি হয়ে গেছে। নোটে শাকের কালারে পুরো একেবারে ভাতের রং পুরো বদলে গেছে। একটুখানি খেয়ে দেখি। যা লাগছে না, নোটে শাকের টেস্ট অসাধারণ লাগছে। পুরো একদম বিনা সারের তো, অসাধারণ লাগছে। টেস্ট পুরো গালে পড়তেই বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওলটা দেখুন কতটা নরম হয়েছে, পুরো একদম গলে যাচ্ছে। একটু খেয়ে দেখব। আর চিংড়িটা দেখুন, এবার একসাথে মিশিয়ে খেয়ে দেখব। অসাধারণ লাগছে। ওলের স্বাদ সত্যিই খুব অসাধারণ। আর সত্যি বলতে আমি ওল পছন্দ করি না, আর এমনি শাকসবজিও তেমন খুব একটা খাই না। তবে আজকের মা ওলটা যা বানিয়েছে, সত্যি বলছি এরপর থেকে আমার ওলের প্রতি ভালোবাসা খুব বেড়ে গেল। আর এত সুন্দর স্বাদ লাগছে যে কী বলবো, আমি মানে কিছু বলতেও পারছি না, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, এত সুন্দর খেতে লাগছে।